এলাকায় মসজিদের কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বপাড়া মাঝপাড়া এবং পঞ্চায়েতের সঙ্গে প্রতাপ খান গংদের ঝামেলা। সেই ঝামেলার প্রেক্ষিতে আমাদের পূর্বপাড়া এবং মাঝপাড়ার পঞ্চায়েতের মুরব্বিয়ানরা বেশ কয়েকবার চেষ্টা করেন বিষয়টি আপোষ মীমাংসায় দেখার জন্য বা শেষ করার জন্য। বারবার ওনারা আসলে আমরা পঞ্চায়েত পক্ষ সমাধানের সুযোগ দিলেও প্রতাপ খান গং তা অবজ্ঞা করেন বা অমান্য করেন। পঞ্চায়েত পক্ষ হয়েও আমরা সবসময় এটাই বিশ্বাস করি যে সমাধান সব কিছুর পর সমাধান উচিত। ভুল একজন মানুষ করতেই পারে, সে যদি বুঝে আবার সমাধানের পথে চলে আসে তাহলে আমরা মসজিদ আল্লাহর মসজিদ সমাধান করে আমরা সবাই মিলে সঠিক হিসাব সবার সামনে আসুক, সবাইকে নিয়ে কমিটি হোক। তাও তারা যখন সবাইকে অবমাননা করে, কাউকেই তারা মানেনি প্রতাপ খান গং। তারপর ইউনূস স্যার একটি প্রতিবেদন দেন। এই প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই প্রতিবেদনে স্পষ্ট লেখা আছে, আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যে জাকির বাদী হয়ে যে আবেদনটি করেছিল ইউনো অফিসে, এখানে ইউনূস স্যার লিখেছেন প্রাথমিক অবস্থায় ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে এবং প্রতিপক্ষ প্রতাপ খান গং আইনের প্রতি শ্রদ্ধাশীল নন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এই প্রতিবেদনটি আমরা পাওয়ার পর আমরা আমাদের মহল্লাবাসী দাওরাই পূর্বপাড়া এবং মাঝপাড়ার পঞ্চায়েতের সবাই পরামর্শক্রমে আমরা এই প্রতিবেদনের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করি। যেই মামলাটি এখন তদন্তাধীন আছে। আমাদের মসজিদের ন্যূনতম একটা কাজও মসজিদের ফান্ডের টাকা দিয়ে করতে হয় না। আমাদের মসজিদের যত ধরনের কাজ, অবকাঠামোমূলক হোক, উন্নয়নমূলক হোক, জরুরি প্রয়োজনীয় হোক, সবগুলো কাজ কিন্তু আমাদের দাওরাই পূর্বপাড়া এবং মাঝপাড়ার পঞ্চায়েতের কোনো না কোনো প্রবাসী, কোনো না কোনো দানশীল ব্যক্তিত্ব সবসময় দিয়ে থাকেন। যে কোনো কাজ হোক, একটা সিলিং ফ্যান থেকে নিয়ে একটা সুইচ পর্যন্ত প্রয়োজন হলে কেউ না কেউ দান করেন আমাদের এই মসজিদে। আমাদের জানা মতো এই মসজিদে কখনো মসজিদের ফান্ড থেকে কোনো টাকা খরচ করতে হয় না। বিগত কিছুদিন আগে দেখি আমাদের এই মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে ওনারা একটি লাইভ করেছেন, ফেসবুক লাইভের মাধ্যমে কিছু কথাবার্তা বলেছেন, যেখানে প্রায় 99.9% মিথ্যা ছিল। এই আওয়ামী লীগ স্বৈরাচার শাসন আমলের এই সন্ত্রাসী প্রতাপ খান, ডেভিল প্রতাপ খান, উনি সম্পূর্ণ মিথ্যা বক্তব্য দিয়েছেন এবং এই মসজিদের টাকা যে 20 লক্ষ টাকা যে উনি আত্মসাৎ করেছেন, ওনার সাংগদের নিয়ে লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, সেই ঘটনাকে দামাচাপা করার জন্য, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমাদের দাওরাই গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী অত্যন্ত দানবীর ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত তিনি। কিছুদিন আগে তিনি সিলেট ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট সাউথ রিজনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং গ্রেটার দাওরাই কমিউনিটি অ্যাসোসিয়েশনের সাবেক 2 বারের সফল চেয়ারম্যান উনি ছিলেন। আমাদের সর্বপল্লী উচ্চ বিদ্যালয় কলেজের সাবেক বর্তমান আজীবন দাতা সদস্য আছেন ইনি। এরপরে ওনার যে আরও যা উন্নয়নমূলক কাজ আছে, বিভিন্ন প্যান্ডামিকে, যেমন ফেনীতে ভয়াবহ দুর্ঘটনায় উনি কীভাবে দান সহযোগিতা করেছেন, আমাদের বৃহত্তর এলাকায় যে কোনো দুর্ঘটনায় বা কোনো দুর্যোগে অথবা অসহায় গরিব মানুষদের পাশে উনি যেভাবে থাকেন, এইরকম একজন ভালো মনের মানুষকে, দানশীল মানুষকে নিয়ে ওনারা কুরুচিপূর্ণ বক্তব্য করেছেন সম্পূর্ণ এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। এই মসজিদের যে টাকা আত্মসাৎ করেছেন, এই বিষয়টা যাতে ভিন্ন খাতে প্রবাহিত হয়, এই জন্য তিনি এটি করেছেন। তো আজকে আমরা দাওরাই পূর্বপাড়া এবং মাঝপাড়ার মুরব্বিয়ানদের নিয়ে আজকের এই প্রতিবেদন করার উদ্দেশ্য হলো, আমরা দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন বা আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ যারা আছেন, আপনারাও বিষয়টি প্রয়োজনে অনুসন্ধান করবেন, নিরপেক্ষভাবে যাচাই বাছাই করবেন। আশা করি আমরা যে সত্য কথাটা বলছি সেই সত্য কথাটা সবার সামনে ফুটে উঠবে এবং এই যে দুষ্কৃতিকারী প্রতাপ খান এবং তার সাঙ্গপাঙ্গ যারা এই দাওরাই গ্রামকে, শান্ত গ্রামকে অশান্ত করে তুলেছে, এই শান্ত পরিবেশকে অশান্ত করে তুলেছে, পঞ্চায়েত মানে না, শান্তি চায় না, আপোষ মানে না, বিচার মানে না। আর আমরাও চাচ্ছি না আমাদের মসজিদ নিয়ে কোনো দুর্ঘটনা ঘটুক, আল্লাহর মসজিদে কোনো খারাপ কিছু হোক। সেই জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি, সকলের পরামর্শক্রমে আমাদের মহল্লাবাসীর সবাইকে পরামর্শ নিয়ে। গত কিছুদিন আগে যেটা লইয়া তারা লাইভ করাইছে বা করছে, তারা মামলার বিষয় লইয়া মসজিদ সঙ্গত এই মামলার বাদে আমি যে আমরা এলাকাবাসীর পক্ষ তো নিয়ে, পূর্বপাড়া এবং মাঝপাড়া মহল্লাবাসীর পক্ষ তো নিয়ে আমি এই মামলার বাদী হয়েছি। আমরা দুই পাড়ায় খুব চেষ্টা করছি যে তালা মসজিদের বিষয়টা শেষের স্বার্থে সমাধান হইতো, কিন্তু এই প্রতাপ খান কিছুতেই তাই মানছেন না জিনিসটা। আমি বাদী হিসাবে চাইলাম যে ওনারা ওনাদের ভুল বুঝে এখনও সুন্দরভাবে ফিরে আসুক, আমরা মসজিদ আগের মতো সুন্দরভাবে চলুক, সঠিক হিসাব ওনারা দিন। আজাদ মিয়া ফরুক সাহেব তাই একজন লন্ডন প্রবাসী, তাই একজন ব্যক্তিত্ব, তাই দানশীল মানুষ, তাই আমরা গ্রামের সহযোগিতা সবসময় খুঁজে আসুন। তাই না উনি আমাদের গ্রামে সবসময় দান খয়রাত করেন বা গরিব গুড়ারে সবসময় সহযোগিতা করেন। আমরা সমাধান চাই, শান্তি চাই,
এলাকার। আমার নাম ইত্তেফাক খান, আমার বাড়ি দাউরাই পশ্চিমপাড়া পঞ্চায়েতের মানুষ। আমি ফরিকমা ভাই একজন দানশীল মানুষ। উনি খুব গরিবরারে খুব সব সময় একটা সাহায্য সহযোগিতা করেন। ওনার স্বভাব চরিত্র খুবই ভালো। ওনার প্রতি আমরা আন্তরিকভাবে দোয়া করি তাই দেশও যেভাবে গরিবরারে সাহায্য সহযোগিতা সব সময় ফিতনা ফসাদে তোমার দুর্যোগের সময় সব সময় পাশে থাকেন দেশের মানুষের লাগে। তাই এখন রেমিটেড যোদ্ধা আমি মনে করি যে সবসময় এরকম এখন মানুষের পাশে আমরা বালা মানুষের পাশে আমরা সবসময় থাকতাম, তারারে উৎসাহ দিতাম সব সময়। আমরা তারারে আপদে বিপদে তার পাশে আমরা থাকতাম। এই এলাকাবাসী হিসাবে আমি কইমু যে একটা মসজিদ সংক্রান্ত বিষয় সকলের সুন্দর দৃষ্টি রাখতা, আর যেটা সবে মিল্লা জিল্লার মসজিদ আমরা নামাজ পড়তাম পারি ও ব্যবস্থা করতাম। আমাদের এলাকার মধ্যে একটা সমস্যা আছে, উনাকে ওই সমস্যার মধ্যে জড়িত করা ঠিক হয়নি এবং যারা ওনার বিরুদ্ধে অপপ্রচার এবং মিথ্যা অপবাদ দিয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এলাকার সমস্যা ইনশাল্লাহ শেষ হবে, কিন্তু যারা ওনাকে নিয়ে কটাক্ষ করেছে আমরা এর জন্য তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। গ্রামের মাঝে পঞ্চায়েতের মাঝে বিরোধ সৃষ্টি, মায়ের দরবার সৃষ্টি হয়, কিন্তু এটার একটা মীমাংসাও হয়। মীমাংসা হইব ইনশাআল্লাহ। তবে কিছু কুচক্র মানুষ, কিছু কুচক্র মহল আছে, এরা জেনে একজন প্রবাসী মানুষ জনাব ফরুক মিয়া সাহেব উনাকে নিয়ে যে কুটুক্তিভাবে কথাবার্তা বা মানহানি করতেছেন, তাদের সম্মানের প্রতি যে অসম্মান বোধ দেখাচ্ছেন, এটা আসলে তো কোনোভাবেই এটা ঠিক না। সবসময় অসহায় দরিদ্র গরিব মানুষের পাশে তাই থাকেন, এমনকি কোনো দুর্যোগ হইলেও তাই